ওর বাপে চোর আসলে দেখে ওই চোর হয়েছে, ওর বাপের চোর আসলে দেখে ওইও মনে হয় চোর হয়েছে। তাহলে কথাটা আমাকে বলো না, আমরা বাপকে বললো। তাহলে যদি আমরা তরিকা না মাইনা যদি তরিকার রাস্তা থুইয়া যদি মাইটেল দিয়ে হাঁটি, তাহলে মানুষ তো আমার পীরকে গালি দিবেই, অবশ্যই দিবে। এজন্য বাবা, তরিকা যেহেতু নিছেন, তরিকার কাজ করে। যেই দরবারে বলে নামাজ লাগে না, রোজা লাগে না, ও পীরই না, ও আস্তে একটা বন্ড। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়ার নবী, আমাদেরকে সারিয়া, আপনি বিনে কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া। আল্লাহ হুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী কান্দে উম্মতি বলে, শোয়ে সোনার মদিনায়। নবী কাঁদে উম্মতি বলে, শোয়ে সোনার মদিনায়।
রোজ হাসরে পার করবেন নবীজি উম্মতদেরকে খুঁজিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ বারি বাহারি কররে মন এবারি তো তোমার না বারি বাহারি কররে মন এবারি তো তোমার না আসল বাড়ি যাইতে হবে মাটি হবে বিছানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ লা ইলাহা আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন তো? আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে আমাদেরকে আজকে দ্বিতীয় জুমা আমরা পেয়েছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, তাই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, রসুলের শানে দুরূদ পাঠ করতে পেরেছি। এজন্য সকলে একবার দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার রসুলের শানে একবার দুরূদ পাঠ করলো, আমি তার উপর কয়বার? 10 বার রহমত বর্ষিত করি। আর রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে একবার আমার রসুলের শানে দুরূদ পাঠ করলো, তার আমল নামে আমি 10,000 বার রহমত বর্ষিত করি। সকলে সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়ায় ফায়দা আছে না? জিকির করায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান আমাদের মাঝে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাজিদের মধ্যে বলেন যে আমি এই রোজাকে বিগত উম্মতদেরকেও দান করেছিলাম। কাদেরকে? মানে আমাদের রসুল আসার আগে যেই নবীগুলা ছিলেন, আদম আলাইহিসসালাম থেকে হযরত ঈসা আলাইহিসসালাম পর্যন্ত সকল নবীর উম্মতদেরকে রোজা দিয়েছেন। কি দিয়েছেন? রোজা দিয়েছেন, কিন্তু আমাদের মতো না। আমরা যেমন 1 মাস রোজা পালন করি, তাদেরকে 1 মাস দেন নাই। 1 দিন, 2 দিন, 5 দিন এরকম দিচ্ছেন, 1 সপ্তাহ। কিন্তু আমাদের 1 মাস রোজা দেওয়ার কারণ আছে না? আছে কি না? একদিন সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত উম্মত যারা ছিলেন, অন্যান্য নবীদের উম্মত যারা ছিলেন, তারা তো হায়াত পাইছে 300 বছর, 400 বছর, 500 বছর। তারা যে ইবাদত করছে, আমাদের 63 বছর জিন্দেগিতে তো আমরা এত ইবাদত করতে পারবো না। সম্ভব? যদি একটা লোক 200 বছর বাঁচে, যদি 100 বছর ইবাদত করে, আর আমার হায়াত যদি থাকে 25 বছর, তাহলে তার সমান ইবাদত হবে? সম্ভব?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানায় দেন যে আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটি রাত দিয়েছি, এমন একটি দিন দিয়েছি, যেই দিনে বা রাত্রে যদি ইবাদত করো, ওই 300 বছর 500 বছরে ইবাদত করলে যে সওয়াব হবে, ওই এক রাত্রে ইবাদত করলে তার থেকে ডাবল সওয়াব হবে। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীরা আল্লাহকে খুঁজতেন। কাকে খুঁজতেন? আল্লাহকে খুঁজতেন, আল্লাহকে খুঁজে বের করতেন, আল্লাহ কই আছে, আল্লাহকে কিভাবে পাওয়া যায়। কিন্তু আমার আল্লাহ আমার রসুলকে খুঁজছেন। সকলে সুবহানাল্লাহ। কিভাবে? রসুল কিভাবে খুশি থাকে, রসুল কিভাবে, আমার হাবিব কিভাবে খুশি থাকতে পারে, তাকে কিভাবে খুশি রাখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই তার 63 বছর জিন্দগিতে এই কামনায় এই সিস্টেমই চালু করে দিছেন। যেভাবে উম্মত নাজাত পাবে, আল্লাহ রসুল তো সারাটা জিন্দগি কি বলে গেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ রসুল গরিবানা জিন্দগি পার করছেন, কি আনা গরিবানা, সাধারণভাবে থাকছেন। 3 দিন 4 দিন 11 দিন 7 দিন 15 দিন না খেয়ে থাকছেন। কিসের জন্য? উম্মতকে বোঝানো যেত। যদি আল্লাহ রসুল বিলাসিতা বহন করে যাইতেন, তাহলে আজকে আমরা আল্লাহকেও চিনতাম না, রসুলকেও চিনতাম না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে গেছেন, তারপরও আমরা খুঁজে পাই না, তারপর আমরা মনে করি না যে আল্লাহ আছে, রসুল আছে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্ট দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলেন, আমি এই উহুদ পাহাড়কে সোনায় রূপান্তরিত করে দেব। সকলে সুবহানাল্লাহ। যদি উহুদ পাহাড় সোনা হয়ে যায়, তো সৌদি আরবদের কোনো অভাব থাকতো? আল্লাহ রসুলের কোনো অভাব থাকতো? কিয়ামত পর্যন্ত ওই সোনা ফুরাইতো না। কিন্তু আল্লাহ রসুল তো চায় নাই। কি চাইছে? ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, শুধু আমার উম্মতকে তুমি নাজাত দিয়ে দেও। সকলে সুবহান। কেমন নবী পাইলাম, যে নবী সারাটা জীবন আমাদের চিন্তাই করে গেলেন, কিন্তু আমরা সেই নবীর নাম একবারও নিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, বান্দা, এই রমজান দিছি তোমাকে পরিবর্তন হওয়ার জন্য। কিসের জন্য? যদি কোনো ব্যক্তি নিয়তের ইখলাসের সহিত একবার খাস নিয়তে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইফতারির সময় যখন বান্দা ইফতারির সামনে নিয়া ইফতারির সামনে নিয়া এত খাবার সামনে থাকতেও খায় না আমার ভয়, আমি আল্লাহ সাথে সাথে বান্দা রোজাকে কবুল করে নিই। সকলে সুবহানাল্লাহ। কি জিনিস! শুধু আমরা বলি একবেলা না খেয়ে থাকে, আমি তো দেখি একবেলাও না খেয়ে থাকা পড়ে না। একবেলাও কই না খেয়ে থাকা পড়ে। সকালে খাইতেছি, আবার আসরে মাগরিবের টাইমে খাইতেছি, জোরে এই টাইমটা না খাইলেও এমনি আমরা যদি রোজার দিন না থাকি, এমন এইভাবে না খেয়ে থাকা যায়। ইফতারের সময় খাইতেছি, আবার রাত্রে ইশারে নামাজ পড়ে খাইতেছি। খাবার তো ঠিকই 3 বেলা চলে, তাহলে বাবা রোজা রাখতে কষ্ট কিসের? রোজা রাখতে কষ্ট কিসের? তুমি ফতোয়া দাও, তুমি মাসালা দাও যে রোজা রাখা লাগবে না। তোমার কোন আল্লাহর ওলি বলছে যে রোজা রাখা লাগবে না? বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, তিনি যখন শিশু অবস্থায়, কি অবস্থায়? শিশু অবস্থায় রোজার মাসে তিনি তার মায়ের দুধ পান করতেন না। কি করতেন না? এত চেষ্টা করাও কিতাবের ভিতরে লেখা হয়েছে, তার মা বলতেছেন যে আমি যখন আব্দুল কাদের জিলানীকে যখন দুধ পান করাইতাম রমজানে, সে দুধ পান করত না। যদি শিশু হইয়া সে রোজা রাখতে পারে, সে তো আল্লাহর ওলি নাকি? আল্লাহর ওলি, অলিদেরও ওলি। সে যদি শিশু বয়সে, যে বয়সে মানুষ সেকেন্ডে দুধ পান করে নাকি,
সেকেন্ডে সেকেন্ডে দুধ পান করে, সেই বয়সে যদি সে রোজা রাখতে পারে, তা তুমি আর আমি কি? তোমার ভেতরে শরীয়ত নাই, তুমি মারফত নিয়ে ফালাফালি করো। তুমি কোন মারফত করো আর এই আল্লাহর ওলিরা কোন মারফত করছে, এই মারফত আমার বুঝে আসে না বাবা। তুমি কোন মারফত করছো আর আল্লাহর ওলিরা কোন মারফত করছে, আর তুমি কোন ওলির দরবারে যাইয়া মুরিদ হইছো যে তোমার রোজা লাগে না, নামাজ লাগে না। হ্যাঁ ঠিক আছে, এটা বোঝা যায় যে মানুষ নামাজ পড়তে চায় না। মানুষ কেন, ওই যারা ইমামতে করে তাদেরও যদি দেখা যায় 1 মাস ছুটি দিছে, 1 মাস 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো না। সাধারণ মানুষ কেন, ওই যারা ওয়াজ করে তারও আর ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু ওয়াজ ঠিকই করে। এটা নামাজের বিষয়। আল্লাহর হক আল্লাহ মাফ করতেও পারে, আবার নাও করতে পারে। কিন্তু তুমি যে আল্লাহর বিরুদ্ধে যাইতেছো, এটা কই পাইছো বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি রোজার দিন রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। অনেকে রোজা তো কোনো জায়গায় নাই, তাই রমাদানে সিয়াম পালন করো, রোজা রাখা লাগবে না। কি পালন করো? সিয়াম পালন করো, যেটা আছে কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তুমি সিয়াম পালন করো, তোমার রোজা রাখা লাগবে না। এজন্য অনেকে বলে যে জাকেররা নামাজ পড়ে না। একটা জিনিস সবসময় মনে রাখবেন, সাদা জিনিসে যদি ময়লা পড়ে, ওই ময়লাটা তাড়াতাড়ি দেখা যায়। কি দেখা যায়? তাড়াতাড়ি দেখা যায়। আর যদি কালোর ভিতরে যদি গু পড়ে থাকে, কিন্তু দেখা যাবে না, বোঝা যাবে না। কারণ কালার ভিতরে কালো দাগ পড়লে যদি হাজার কলম দা কালি দাগ দেয়, ওই কালা কিন্তু বোঝা যাবে না। যদি সাদা পাঞ্জাবিতে একটা ছোট্ট একটা দাগ দেয়, বোঝা যাবে যে ওর পাঞ্জাবিতে কালি পড়ছে নাকি। তাহলে একটা জিনিস মনে রাখবেন, আপনি যেহেতু আল্লাহর ওলির হাতে বায়াত হয়েছেন, আপনার দোষ বেশি। আপনার দোষ কি? বেশি। সকল কথা বল, কি দোষ বেশি? কারণ আপনি একজন আল্লাহর ওলির হাতে হাত দিয়েছেন। আপনি যখন রাস্তাতে হাঁটবেন, যদি রাস্তাতে আপনি মাইটাল দা হাঁটেন, খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে? শুকনা রাস্তা দিয়ে যদি আপনি ইচ্ছা করে কেদার মধ্যে যান, দোষ কার? নিজের না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের যেই নিয়ামত আমি দিয়েছি, এই নিয়ামত আমি কোনো নবীর উম্মতকে দেই নাই। যদি লাইলাতুল কদরে যদি 2 রাকাত নামাজ পড়তে পারি, আর নামাজ পড়ে যদি চোখের পানি ফেলাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার 1000 বছরের ইবাদত আমি আল্লাহ কবুল করে নিই। সকল সুবহানাল্লাহ। 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 রাতে ওই সওয়াব দিয়ে দিই। আর কি লাগে? এত নিয়ামত পাওয়ার পরও যদি আমরা নিয়ামতরে গজব মনে করি, তাহলে তো এটা নিজের ভোগান্তি, নিজের দোষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানে বেশি বেশি কবর জিয়ারত করো। কি করো? কবর জিয়ারত করো, বেশি বেশি জিকির করো, বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ কবর জিয়ারত করলে যখন তুমি কবরের সামনে দাঁড়াইয়া, তোমার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া, তোমার মুরব্বীদের কবরের সামনে দাঁড়াইয়া তুমি 2 কানে হাত তুলবা, আল্লাহ বলবে, দেখ আমার ফেরেশতারা, তোরা না বলছিলি যে মানুষ সৃষ্টি করার দরকার নাই, আজকে তাকায় দেখ আমার বান্দা কিভাবে তার পিতামাতার জন্য দোয়া করে, নিজের জন্য চোখের পানি ফেলায়। সকল সুবহানাল্লাহ। তাহলে দোয়ার দরকার আছে না? দোয়ার দরকার আছে, জিকিরের দরকার আছে, সব কিছুরই দরকার আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে খুঁজে পাওয়া যায় সেই তালাশ করার জন্য। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসরের পর হুজরাখানা থেকে আস্তে বের হয়ে যখন হাঁটা দিলেন, তার পিছনে পিছনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁটা দিলেন। দেখে রাসূল কই যায় প্রতিদিন আসরের পর, এই রমজান মাসে কই যায়? যায় দেখে তিনি তার পিতা মাতার রওজা পাকের সামনে দাঁড়াইয়া 2 কানে হাত তুলে কান্না করতেছে। রাসূলের কান্না করার দরকার আছে? কি জন্য? উম্মতকে দেখানোর জন্য, উম্মত দেখো, আজকে যদি তুমি তোমার পিতা মাতার রওজার সামনে দাঁড়াইয়া যদি কান্না করতে পারো, তাহলে এই কবরের জিন্দেগি কিয়ামত পর্যন্ত আযাব হবে
কিন্তু আযাব আমরা নিজেরা দেই। পিতামাতাকে রক্ষা করবো কি, আর উল্টা আযাব দেই। কিভাবে? পিতামাতা মারা গেছে, পরিবার একসাথে ছিল, মা বাপ নাই, পরিবার আলাদা, ভাই ভাই দ্বন্দ্ব, ভাই ভাই মারামারি, আত্মীয়তা সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দা আমার যেই উম্মত আত্মীয়তা বিচ্ছিন্ন করলো, সে কিয়ামতের দিন জান্নাতে যাইতে তার কষ্ট হবে। হাজার আমল করুক, তার আমলের পাহাড় থাক, কিন্তু সে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রাসূল এত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন, কিন্তু আমরা সেই শিক্ষা পালন করি না। যদি আমরা ইসলাম অনুযায়ী আমাদের দিন চালাইতাম, আমাদের জিন্দেগি চালাইতাম, কোনোদিন খাবারের অভাব পড়তো না, কোনোদিন আমাদের ভিতরে বিপদ আসতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ দিয়েই রাখে। কি রাখেন? বিপদ একটার পর একটা আছে। হয় টাকায় সমস্যা, নয় ঘরে চাইল নাই, নয় স্বামী স্ত্রীর ঝগড়া, সন্তান বাপ মার কথা শোনে না, ঝামেলা আছে। আর এই ঝামেলা ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তোমার ঘরের ভেতরে রসুলের আইন চালু না হবে। সকলে সুবহানাল্লাহ। রসুলের আইন যতদিন পর্যন্ত চালু না হবে, রসুলের তরিকা মতো যতদিন চলতে না পারবা, তুমি যত বড় আল্লাহর ওলি হও না কেন, আল্লাহর ওলি তো রসুলের আইন ছাড়া সম্ভব না। সম্ভব? আল্লাহর ওলি হওয়া রসুলের তরিকা ছাড়া সম্ভব? এজন্য বাবা, কিয়ামত আমরা আনি, কিয়ামত আসে না। কিয়ামত আমরা আনি। কিভাবে? অনেকে বলে কিয়ামত হবে, কিয়ামত আমাদের মধ্যে প্রতিদিন হইতেছে। কিয়ামত কিভাবে হবে? কিয়ামত আমাদের ভিতর প্রতিদিন হইতেছে, কিন্তু আমরা সেই কিয়ামতকে পার করতে পারতেছি। যদি ওই কিয়ামত না কইরা যদি আল্লাহর জিকির করতাম, রসুলের দরুদ পাঠ করতাম, আল্লাহ রসুলের তরিকা মতো চলতাম, তাহলে আজকে আমাদের কোনো অভাব থাকতো না। আর অভাব হয় আমাদের কারণে, আমাদের গুনার কারণ আমরা চোখের গুনাহ সবচেয়ে বেশি করি। কিসের গুনাহ? চোখের গুনাহ সব থেকে বেশি। কারণ আজকে মোবাইলে ঢুকলেই গুনাহ হয়, মোবাইলে ঢুকলেই গুনাহ। আর এই মোবাইলটা তো একটা ফ্যাশন হয়ে গেছে। কারণ ভাত খাইতে বলে মোবাইল না দেখলে ভাত খাওয়া হজম হয় না। খাবার খাইতে বইছি, মোবাইল না দেখলে খাবার হজম হয় না। ছোট ছোট বাচ্চা কান্না করছে, মোবাইল হাতে ধরাই দিছে। ও তো চিনবেই মোবাইল, ও কি করবে? ও সারা জীবন চিনবে মোবাইল, ও আর কিছু চিনবে না। যেমন এই বর্তমানে যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ভাই, সে বলছে যে রাত্রে কোনো শিক্ষার্থী যদি রাস্তাটা ঘোরাফেরা করে, তাহলে পুলিশ তাকে জিজ্ঞাসা করতে পারবে। আজকে রাস্তায় মিছিল, তাকে ক্ষমা চাইতে হবে। কি জন্য? সে শিক্ষার্থীকে রাস্তায় বের হতে দিবে না। বাবা তোমাকে কি বলছে সেটা আগে শুনো। আজকে আমাদের শিক্ষার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, বিগত 17 বছরে যে শিক্ষা অবস্থা এতটা খারাপ হয়েছে, যা এখন ছাত্ররা ওদের দাবি থাইকেই রাখে। এত দাবি যে কই থেকে আসে যে মানুষের চলাফেরা করতেও কষ্ট। এই রমজানের ভেতর রাস্তা ব্লক করে থিয়ে দেয়, রমজানেও রাস্তা ব্লক করে থিয়ে, মানুষ ইফতার করবে, মানুষের কাজ আছে, রোগী আছে, কিন্তু আমরা কি করি? সন্তানকে আরো লেরাই দিই। রাষ্ট্রের ক্ষতি আমরা করি, আমরা সাধারণ জনগণ করি। আর দোষ দেই সরকারের, দোষ দেই লিডারদের। কারণ চুরি করি আমি, দোষ দেই আমার বাপরে। চুরি করি আমি আর দোষ দেয় আমার বাপরে। কারণ ওই যে স্বভাব আছে, কথা আছে যে ওর বাপে চোর আসলে দেখে ওই চোর হয়েছে, ওর বাপে চোর আসলে দেখে ওইও মনে হয় চোর হয়েছে। তাহলে কথাটা আমাকে বললো না, আমরা বাপকে বললো। তাহলে যদি আমরা তরিকা না মাইনা যদি তরিকার রাস্তা থুইয়া যদি মাইটেল দিয়ে হাঁটি, তাহলে মানুষ তো আমার পীরকে গালি দিবেই, অবশ্যই দিবে। এজন্য বাবা, তরিকা যেহেতু নিছেন, তরিকার কাজ করে। যেই দরবারে বলে নামাজ লাগে না, রোজা লাগে না, ও পীরই না, ও আস্তে একটা বন্ড। খালি বন্ড না, নাম্বা সারা বন্ড। আরো যদি জিজ্ঞাসা কালিমা তৈবা করো, কালিমা শাহাদাত করতে যায়, আবার অন্য জায়গায় যাবো গা। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইন্না আতাইনাকাল কাউসার রাব্বিল আলামিন।
গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 3-4টা সূরা মিলে একটা সূরা হইছে সূরা ফাতিহা। কি হইছে? 3-4টা সূরা মিলে একটা সূরা হইছে সূরা ফাতিহা। এজন্য বাবা জিকির করতে হবে আমাদের। কি করতে হবে? জিকির বেশি বেশি করতে হবে, দুরূদ বেশি বেশি পাঠ করতে হবে। আজকে মসজিদে আসছি কিসের জন্য? ইবাদতের জন্য না? ইবাদতের জন্য তো আসছি। আর যদি মসজিদে আইসা ঘুমাই তাহলে ইবাদত হবে? মসজিদে আসছি কথা না বলে, রাজনীতির পেশাল না বেড়া যদি জিকির করি সওয়াব আছে, রাজনীতির পেশাল পারলে গুনাহ হবে। বেহুদা কথা বললে গুনাহ হবে। যদি আপনি জিকির করেন প্রত্যেকটা হরফে আপনার আমল নামায় নেকি হইতেছে। তাহলে জিকির করা ভালো না বেহুদা কথা বলা ভালো? আমরা সকলে একটু জিকির করবো তো ইনশাআল্লাহ। লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সকালে কেউ ঘুমাবেন না, সকালে জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আখেরি সালাম লন, আখেরি সালাম লন, ও হে নানা জান, अपना रे हुसैन जाए करबालार मैदान। अल्लाह 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 अल्लाह। करबालार मैदान जया दिबन गला काटाइया, करबालार मैदान जया दिबन गला काटाइया। आर नाया शिबा फिर, यार नाया शिबा फिर, ओ है नाना जान, अपना रे हुसैन जाए करबालार मैदान। अल्लाह 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 अल्लाह। जरे अल्लाह 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 अल्लाह। दिन काजी হবে जर्रा जर्रा हिसाब लइबे मौला। दिन काजी হবে जर्रा जर्रा हिसाब लइबे, সেদিন তোমায় কে তারাবে, সেদিন তোমায় কে পার করবে মুহাম্মদ রাসূল। আখিরাত পার হবি তুই পৌঁছে রাতের পুল। আল্লাহ 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 জোরে আল্লাহ अल्लाह 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 अल्लाह
হীরার থেকেও ধারি হবে চুল হতে চিকন হবে হীরা হতে ধারি হবে চুল হতে চিকন হবে সেদিন তোমায় কে তরাবে সেদিন তোমায় কে পার করবে মুহাম্মদ রাসূল আঁখে রাতে পার হবে তুই পৌঁছে রাতের পুল আল্লাহ 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 ডুবলো বহলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ ওহমন পগলা রে ডুবলো বহলা দেখনা চাহিয়া আল্লাহ 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 পহর পারের ডাক পারেলা পহর পারের ডাক পারেলা যাবে রে তুই কেহলইয়া ডুবলো বহলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সকালে জিকির করে না কেন বা বেশি না 2 মিনিট আল্লাহ 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 পেহমের দহরে বন্দর মা দিনার শানে আল্লাহ 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 পেহম জৌদে করবে রে মন পেহম জৌদে করবে রে তুই সব চাইরা চল মহদিনায় আমার দিনার রাসূল যেই দেশে ঘুমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমাদানে আজকে 9 রোজা চলে যায়। কয় রোজা? দেখতে দেখতে 9 রোজা চলে গেল। আর আছে কয়টা? 20টা বা 21টা। এই রমজান যারা রাখছেন তারা তো শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু যারা ইচ্ছা করে রাখেন নাই, রাখার সম্ভাবনা আছে, রাখতে পারবেন, শক্তি আছে, যুবক বয়সে যদি শক্তি না থাকে মরার পর কি শক্তি হবো না? বুড়া বয়সে শক্তি হবো? যুবক অবস্থায় যদি রোজা রাখতে না পারো তাহলে বুড়া বয়সে ওই রোজা নিয়ে টানাটানি করার দরকার নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির এবং রসুলের দুরূদ পাঠ করার মতো তৌফিক দান। সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যারা রোজা রাখতে পারি কিন্তু রাখি না, আপনারা রোজা রাখবেন, রোজা রাখার চেষ্টা করবেন। আজকে একদিন পারতেছেন না, কষ্ট করতেছেন, আজকে কষ্ট হবে, কালকে দেখবেন সহজ। রোজা মনে হয় না, যে দিন, যে ছোট দিন আর যে আবহাওয়া, রোজা রাখলে রোজা মনেই হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের তরিকা মতো রোজা এবং রসুলের তরিকা চলার মতো তৌফিক দান। সকলে আমিন। যারা সুন্নাত পড়ে না 4 রাকাত কাবলা সুন্নাত আদায় করেন।